আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 5 ফেব্রুয়ারি 2026 দিনাজপুর মেডিকেল কলেজের সামনে থেকে আমি সিরাজুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। এই মুহূর্তে দিনাজপুর অটো, টেম্পু এসব গাড়ির অবরোধ চলছে। এসব গাড়ি সাধারণ মানুষ প্রায় 90% ব্যবহার করে থাকে। সাধারণ জনগণের জন্যে এইসব পরিবহন। এই মুহূর্তে দিনাজপুরে রিক্সা প্রায় বিলুপ্ত, কিন্তু মানুষের হয়রানি 100%। রিক্সা পরিবহন না থাকায় এই অটো, টেম্পো দিয়ে মানুষ যাতায়াত করে, কিন্তু আজকে অবরোধের কারণে এই সাধারণ মানুষের যথেষ্ট হয়রানি হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো সিটি বাস নেই, সিটি পরিবহন ব্যবস্থা নেই। তো এই সব বিবেচনা থেকে আমরা কি চিন্তা করতে পারি? যে শহরে সিটি পরিবহনের কোনো ব্যবস্থা নাই, সেখানে অটো পরিবহন ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে মানুষের হয়রানির সীমা থাকে না। অবরোধের কারণ পুলিশের হয়রানি, সিটি কর্পোরেশন হয়রানি। কোনো একটা কারণে তাদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, কোনো মামলা হলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এইসবের কারণে তাদের অবরোধ চলছে। যারা সারাদিনে 200-400 টাকা ইনকাম করে গাড়ি চালায়, তাদের একদিনের ইনকাম একটি মামলার মধ্যেই চলে যাবে। 5×5 = 25, অর্থাৎ 500 টাকা হলে 20 দিনের ইনকাম 10,000, 10 দিনের ইনকাম 5,000, 10 দিনের ইনকাম তাদের ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। হ্যালো, এই মুহূর্তে যেটি জানতে পারলাম, অবরোধের মূল কারণ লাইসেন্স রেনু বা লাইসেন্স প্রদান। এই অটো গাড়ির লাইসেন্স, রেনুয়াল, এগুলো সিটি কর্পোরেশন দিয়ে থাকে, যার প্রতিটির ফি 5,000 টাকা। যেখানে হাজার হাজার অটো গাড়ি চলে, সেখানে 5,000 টাকা দেওয়া অটো চালকদের পক্ষে সম্ভব না। ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি অটো গাড়ির লাইসেন্স ফি 1,500 টাকা, 1,000 টাকা। সেই ক্ষেত্রে নিতান্ত জেলা শহর দিনাজপুরের মতো জেলা শহরে লাইসেন্স ফি 5,000 টাকা, এটা অটো চালকদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই অটো চালকরা সম্মিলিতভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে। অটো চালা বন্ধ রেখে বা অবরোধ করে এটার সমাধান চায়, এবং ন্যূনতম তারা 1,000 টাকা লাইসেন্স ফি আবদার করে, বা এই লাইসেন্স ফি দিয়ে তারা গাড়ির রেনুয়াল বা লাইসেন্স বহন করতে চায়। এটাই হলো তাদের কাছে স্বাভাবিক অবস্থা। কিন্তু যেখানে ঢাকা শহরে 1,000-1,500 টাকা লাইসেন্স করা হয় বা রেনুয়াল করা হয়, তার থেকে কয়েক গুণ বেশি এই জেলা শহরে লাইসেন্স ফি, লাইসেন্স রেনুয়াল করা তাদের কাছে কোনো অবস্থায় যুক্তিসঙ্গত নাই। তাই এই অবরোধ চলবে। আলী বাবা, বিটিভি, দিনাজপুর।